আসসালামু আলাইকুম। কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষটি, যাকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির জন্য রহমত হিসেবে পাঠিয়েছিলেন, তিনি নিজে কতটা একাকিত্ব সহ্য করেছিলেন? আজকের এই যাত্রায় আমরা ফিরে যাব ইতিহাসের সেই কঠিনতম অধ্যায়ে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে গভীর বেদনা, সবচেয়ে তীব্র একাকিত্ব অনুভব করেছিলেন। এই গল্প শুধু ইতিহাস নয়, এ এক মানবিক অনুভূতির মহাকাব্য, যা আমাদের হৃদয়কে স্পর্শ করবে এবং ঈমানকে শক্তিশালী করবে। নবুয়তের ১০ম বছর। মক্কার রাস্তাগুলো তখনও কুরাইশদের অত্যাচারে ভরপুর। মুসলমানদের উপর নির্যাতন চলছিল প্রতিদিন, প্রতি মুহূর্তে। কিন্তু এই বছরটি ছিল ভিন্ন। এই বছরটিকে ইসলামের ইতিহাসে বলা হয় আমুল হুজন বা দুঃখের বছর। এমন এক বছর যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়েছিলেন তার সবচেয়ে কাছের দুই মানুষকে। প্রথমে তার প্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এবং কিছুদিন পরেই তার চাচা আবু তালিব। এই দুই ব্যক্তিত্ব শুধু পরিবারের সদস্য ছিলেন না, তারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সাহায্যকারী, সবচেয়ে বড় আশ্রয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এই নামটি শুনলেই আমাদের মনে ভেসে ওঠে এক মহিয়সী নারীর ছবি, যিনি ছিলেন ইসলামের প্রথম মুমিনা, প্রথম সাহায্যকারী। যখন গারে হেরায় প্রথম ওহী নাজিল হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত অবস্থায় ঘরে ফিরে এসেছিলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহাই তাকে সান্ত্বনা দিয়েছিলেন, বলেছিলেন, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, দুর্বলদের সাহায্য করেন, অসহায়দের বোঝা বহন করেন। ২৫ বছরের দাম্পত্য জীবনে তিনি ছিলেন শুধু স্ত্রী নয়, ছিলেন বন্ধু, পরামর্শদাতা, আর্থিক সাহায্যকারী এবং মানসিক শক্তি। যখন সমস্ত মক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, যখন তাকে পাথর মারা হয়েছে, যখন তাকে অপমান করা হয়েছে, তখন ঘরে ফিরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্নেহপূর্ণ কণ্ঠস্বর তাকে প্রশান্তি দিয়েছে। তার সম্পূর্ণ সম্পদ তিনি ইসলামের জন্য, মুসলমানদের জন্য ব্যয় করেছেন। কখনো প্রশ্ন করেননি, কখনো দ্বিধা করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যখন সবাই আমার প্রতি অবিশ্বাস করেছিল, খাদিজা আমাকে বিশ্বাস করেছিল। যখন সবাই আমাকে প্রত্যাখ্যান করেছিল, খাদিজা আমাকে গ্রহণ করেছিল। নবুয়তের ১০ম বছরে রমজান মাসে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে পড়লেন। দিন দিন তার শরীর দুর্বল হতে থাকল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বসে থাকতেন, দোয়া করতেন। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। একদিন এই মহিয়সী নারী চোখ বন্ধ করলেন চিরতরে। তিনি চলে গেলেন আল্লাহর কাছে, রেখে গেলেন একজন নবীকে, যিনি এখন আরও বেশি একা। কল্পনা করুন, ২৫ বছর ধরে যে মানুষটি আপনার প্রতিটি কষ্টের সাথী ছিল, প্রতিটি আনন্দের ভাগিদার ছিল, সেই মানুষটি হঠাৎ করে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই ভেঙে পড়েছিলেন যে তার সাহাবীরা তার মধ্যে গভীর বেদনা লক্ষ্য করেছিলেন। ঘরে ফিরলেই যে মুখটি তাকে স্বাগত জানাত, সেই মুখ আর নেই। যে কণ্ঠস্বর তাকে সান্ত্বনা দিত, সেই কণ্ঠ আর নেই। রাতের নিস্তব্ধতায় যখন পুরো মক্কা ঘুমিয়ে থাকত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী বসে থাকতেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্মৃতি নিয়ে। কিন্তু বিধি এখানেই থেমে থাকেনি। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারালেন তার চাচা আবু তালিবকে। আবু তালিব, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব থেকেই তার অভিভাবক ছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ৬ বছর বয়সে মা-বাবা হারিয়েছিলেন, তখন আবু তালিবই তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেছিলেন। নবুয়ত প্রাপ্তির পরেও যখন কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছিল, তখন আবু তালিব তার সামাজিক প্রভাব ব্যবহার করে তাকে রক্ষা করেছিলেন। আবু তালিব ইসলাম গ্রহণ করেননি, এটা সত্য, কিন্তু তার ভাতিজার প্রতি তার ভালোবাসা ছিল অসীম। কুরাইশ নেতারা যখন আবু তালিবের কাছে এসে বলল, আপনার ভাতিজাকে থামান, নইলে আমরা তাকে শেষ করে দেব, তখন আবু তালিব দৃঢ়ভাবে বলেছিলেন, আমার জীবদ্দশায় তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। মৃত্যুশয্যায়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়েছিলেন, কিন্তু কুরাইশ নেতারা তাকে বাধা দিয়েছিল। আবু তালিব ইসলাম গ্রহণ না করেই মৃত্যুবরণ করলেন। এই মৃত্যু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও গভীরভাবে আঘাত করল। কারণ শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটি ছিল রাজনৈতিক এবং সামাজিক সুরক্ষারও ক্ষতি। আবু তালিবের মৃত্যুর পর কুরাইশরা আরও সাহসী হয়ে উঠল। তারা বুঝে গেল, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শক্তিশালী রক্ষক নেই। তাদের অত্যাচার আরও বেড়ে গেল।
কখনো রাস্তায় হাঁটার সময় তার উপর ময়লা ফেলা হতো, কখনো নামাজরত অবস্থায় তার ঘাড়ে উটের নাড়ি ভুঁড়ি রাখা হতো, কখনো পাথর ছোড়া হতো। এই সময় দিতেই একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন তিনি তায়েফ যাবেন। তায়েফ ছিল মক্কার কাছে আরেকটি শহর, যেখানে বনু সাকিফ গোত্রের লোকেরা বাস করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, হয়তো তারা ইসলামের বাণী গ্রহণ করবে, হয়তো তারা তাকে সাহায্য করবে। তিনি তার পালক পুত্র জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে পৌঁছে তিনি তায়েফের নেতাদের কাছে ইসলামের দাওয়াত দিলেন। কিন্তু যা ঘটল তা ছিল হৃদয় বিদারক। তায়েফের নেতারা শুধু তার দাওয়াত প্রত্যাখ্যান করল না, বরং তারা তাকে অপমান করল, ব্যঙ্গ করল। তারা বলল, আল্লাহ যদি তোমাকে নবী বানাতে চাইতেন তাহলে আরও যোগ্য কাউকে বেছে নিতেন। শুধু তাই নয়, তারা শহরের দুর্বৃত্তদের এবং ছেলেমেয়েদের লেলিয়ে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। তারা তাকে পাথর মারতে শুরু করল। একটি দুইটি নয়, শত শত পাথর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা থেকে রক্ত ঝরতে লাগল। তার জুতো রক্তে ভরে গেল। জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু তাকে রক্ষা করার চেষ্টা করছিলেন, নিজেও আহত হচ্ছিলেন। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের বাইরে একটা বাগানে আশ্রয় নিলেন। সেই বাগানটি ছিল উতবা এবং সাইবা নামক দুই কুরাইশ ব্যক্তির। তারা যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিলেন, কিন্তু তার এই করুণ অবস্থা দেখে তাদের মনেও কিছুটা দয়া জাগল। তারা তাদের খ্রিস্টান দাস আদ্দাসকে এক থালা আঙুর দিয়ে পাঠালেন। আদ্দাস যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, দেখলেন তিনি বিসমিল্লাহ বলে আঙুর খাচ্ছেন। আদ্দাস বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, এই এলাকায় তো কেউ এভাবে খাবার খায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বললেন এবং আদ্দাস ইসলাম গ্রহণ করলেন। কিন্তু এই সামান্য সান্ত্বনাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর বেদনা দূর করতে পারেনি। সেই বাগানে একাকী বসে রক্তাক্ত অবস্থায় তিনি আল্লাহর কাছে একটা দোয়া করলেন। এই দোয়াটি ইসলামের ইতিহাসের সবচেয়ে হৃদয়স্পর্শী দোয়াগুলোর একটি। তিনি বললেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আমার দুর্বলতার অভিযোগ করছি, আমার অসহায়ত্বের অভিযোগ করছি, মানুষের কাছে আমার লাঞ্ছনার অভিযোগ করছি। হে সর্বাধিক দয়ালু, আপনি দুর্বলদের প্রভু এবং আপনি আমার প্রভু। আপনি আমাকে কার হাতে ছেড়ে দেবেন? এমন কোনো অপরিচিত ব্যক্তির হাতে যে আমার সাথে রূঢ় আচরণ করবে, নাকি এমন কোনো শত্রুর হাতে যাকে আপনি আমার উপর ক্ষমতা দিয়েছেন? যদি আপনি আমার উপর রাগান্বিত না হন তাহলে আমি পরোয়া করি না, কিন্তু আপনার সন্তুষ্টি আমার জন্য আরও প্রশস্ত। আমি আপনার চেহারার নূরের আশ্রয় চাই, যা অন্ধকারকে আলোকিত করে এবং দুনিয়া এবং আখিরাতের সব বিষয়কে সঠিক করে। আমি আশ্রয় চাই আপনার রাগ আমার উপর নেমে আসা থেকে বা আপনার অসন্তুষ্টি আমাকে গ্রাস করা থেকে। আপনার সন্তুষ্টি অর্জন করা পর্যন্ত আমি চেষ্টা করে যাব, আর সব শক্তি এবং ক্ষমতা কেবল আপনার কাছ থেকেই আসে। এই দোয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ মানবিক দিকটি প্রকাশ পেয়েছে। তিনি কষ্ট অনুভব করছিলেন, তিনি দুর্বল অনুভব করছিলেন, তিনি একাকী অনুভব করছিলেন, কিন্তু তারপরেও তার ঈমান ছিল অটুট। তিনি বলেছেন, যদি আপনি আমার ওপর রাগান্বিত না হন তাহলে আমি পরোয়া করি না। এটাই একজন সত্যিকারের মুমিনের নিদর্শন। দুনিয়ার সব কষ্ট সহ্য করা যায় যদি আল্লাহর সন্তুষ্টি থাকে। এই দোয়ার পর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাহাড়ের ফেরেশতাদের সাথে পাঠালেন। পাহাড়ের ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি যদি চান আমি এই দুই পাহাড়কে তায়েফবাসীর উপর চাপিয়ে দিয়ে তাদের ধ্বংস করে দিতে পারি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তিনি বললেন, না, আমি আশা করি আল্লাহ তাদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষ সৃষ্টি করবেন যারা এক আল্লাহের ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না। এই উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতা, তার করুণা, তার দূরদর্শিতা প্রকাশ পেয়েছে। তাকে পাথর মারা হয়েছে, অপমান করা হয়েছে, কিন্তু তারপরেও তার ধ্বংস চাননি তিনি। তিনি চেয়েছিলেন তাদের হেদায়েত। এবং সত্যি, কয়েক বছর পরে তায়েফ ইসলাম গ্রহণ করেছিল। তায়েফ থেকে ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাকিত্ব আরও গভীর হল। ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নেই, চাচা আবু তালিব নেই। তায়েফবাসী তাকে প্রত্যাখ্যান করেছে, মক্কাবাসী তাকে অত্যাচার করছে। সাহাবীরা তার পাশে আছেন এটা সত্য, কিন্তু তারাও দুর্বল, তারাও নিপীড়িত। এই সময়টা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কঠিন সময়। কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে একা রাখেননি। ঠিক এই কঠিনতম সময়ে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক অলৌকিক সান্ত্বনা দিলেন। সেটি ছিল ইসরা ও মেরাজ। এক রাতে জিবরাইল আলাইহিস সালাম বুরাক নিয়ে এলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে জেরুজালেমে নিয়ে গেলেন।
সেখানে মসজিদুল আকসায় তিনি সমস্ত নবীদের ইমামতি করলেন। এরপর তিনি 7 আসমান অতিক্রম করে আল্লাহর কাছে পৌঁছালেন। সেখানে তার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। এই যাত্রা শুধু একটি ভ্রমণ ছিল না, এটি ছিল একটি সান্ত্বনা, একটি সম্মান, একটি নিদর্শন যে আল্লাহ তাআলা তার রসূলকে ভালোবাসেন, তাকে মর্যাদা দেন। পৃথিবীতে সবাই যখন তাকে প্রত্যাখ্যান করছিল, তখন আসমানের দরজা তার জন্য খুলে গেল। পৃথিবীতে যখন তার কোনো আশ্রয় ছিল না, তখন আসমানে তাকে সম্মানের সাথে গ্রহণ করা হলো। এই ঘটনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের কাছে এই অভিজ্ঞতার কথা বললেন, কিন্তু তারা বিশ্বাস করল না, বরং আরও বেশি ব্যঙ্গ করল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি আস-সিদ্দিক উপাধি পেয়েছিলেন, তিনি বললেন, তিনি যদি এটা বলেন তাহলে আমি বিশ্বাস করি। এই বিশ্বাস, এই সমর্থন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক বিশাল সান্ত্বনা ছিল। এই একাকিত্বের সময়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বেশি আল্লাহর কাছে মুখ ফিরালেন। রাতের পর রাত তাহাজ্জুদ নামাজ পড়তেন, কান্না করতেন, দোয়া করতেন। তার কষ্ট মানুষের কাছে নয়, আল্লাহর কাছে পেশ করতেন, এবং আল্লাহ তাআলা তার দোয়া শুনতেন, তাকে সান্ত্বনা দিতেন। এই কঠিন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল ছাড়েননি। তিনি একাকী ছিলেন, কিন্তু তার মিশন থেকে বিচলিত হননি। তিনি জানতেন এই কষ্ট সাময়িক, কিন্তু আল্লাহর দ্বীন চিরস্থায়ী। তিনি বিভিন্ন গোত্রের কাছে ইসলামের দাওয়াত দিতে থাকলেন। মক্কার বাইরে যারা হজ করতে আসতেন তাদের কাছে যেতেন, ইসলামের বাণী পৌঁছাতেন। এবং এই চেষ্টার ফলই হল, একদিন মদিনার 6 জন মানুষ তার কথা শুনলেন এবং ইসলাম গ্রহণ করলেন। পরের বছর 12 জন, তারপর 75 জন। এভাবেই ধীরে ধীরে এই একাকী নবীর চারপাশে আবার মানুষ জড়ো হতে শুরু করল। মদিনা হয়ে উঠল ইসলামের নতুন কেন্দ্র। হিজরতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা একটি নতুন জীবন শুরু করলেন। কিন্তু আমল হুজন, সেই দুঃখের বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে চিরকাল থেকে গেল। তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কখনো ভুলতে পারেননি। পরবর্তী জীবনে তিনি প্রায়ই খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা উল্লেখ করতেন, তার জন্য দোয়া করতেন, তার বান্ধবীদের সম্মান করতেন। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা সামান্য ঈর্ষা প্রকাশ করে বলেছিলেন, আল্লাহ তো আপনাকে খাদিজার চেয়ে ভালো দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহর কসম, তিনি আমাকে খাদিজার চেয়ে ভালো কাউকে দেননি। যখন সবাই আমাকে প্রত্যাখ্যান করেছিল, তিনি আমাকে বিশ্বাস করেছিলেন। যখন সবাই আমাকে অস্বীকার করেছিল, তিনি আমাকে সমর্থন করেছিলেন। আল্লাহ আমাকে তার থেকে সন্তান দিয়েছিলেন। এই কথাগুলো থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কৃতজ্ঞ ছিলেন, কতটা ভালোবাসতেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। এবং এই ভালোবাসা, এই কৃতজ্ঞতা আমাদের জন্য একটি শিক্ষা। আমল হুজন আমাদের কি শিক্ষা দেয়? প্রথমত, এটি আমাদের শেখায় যে নবীরাও মানুষ ছিলেন। তারাও কষ্ট অনুভব করতেন, দুঃখ অনুভব করতেন, একাকিত্ব অনুভব করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপার হিরো ছিলেন না, তিনি ছিলেন মানুষ, কিন্তু সর্বোত্তম মানুষ। তার জীবনের এই কঠিন সময়গুলো আমাদের বলে যে কষ্ট জীবনের অংশ, এবং সেই কষ্ট সহ্য করাই আসল পরীক্ষা। দ্বিতীয়ত, এটি আমাদের শেখায় যে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবচেয়ে একা ছিলেন, তখনও তিনি আল্লাহর ওপর ভরসা করেছিলেন। তার দোয়ায় বলেছিলেন, যদি আপনি আমার ওপর রাগান্বিত না হন, তাহলে আমি পরোয়া করি না। এই ভরসাই তাকে এগিয়ে নিয়ে গিয়েছিল। তৃতীয়ত, এটি আমাদের শেখায় ধৈর্যের মূল্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরেছিলেন, হাল ছাড়েননি, এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে বিজয় দিয়েছিলেন। আজ সারা বিশ্বে কোটি কোটি মানুষ তার উম্মত। চতুর্থত, এটি আমাদের শেখায় মানুষের মূল্য দিতে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অসীম ভূমিকা পালন করেছিলেন। তাদের মৃত্যুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে শোকাহত হয়েছিলেন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবনে যারা আমাদের সাহায্য করেন, সমর্থন করেন, তাদের মূল্য দিতে হবে, কৃতজ্ঞ থাকতে হবে। পঞ্চমত, এটি আমাদের শেখায় মাফ করতে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরেছিল, অপমান করেছিল, তাদের জন্য তিনি ধ্বংস চাননি, চেয়েছিলেন হেদায়েত। এই মাফ করার মানসিকতা, এই করুণা আমাদের জীবনেও থাকা উচিত। আজকের আমাদের জীবনে আমরা অনেক সময় একা অনুভব করি, কষ্ট অনুভব করি। হয়তো প্রিয়জনকে হারিয়েছি, হয়তো মানুষের অবিচারের শিকার হয়েছি, হয়তো আমাদের ভালো কাজের মূল্য পাচ্ছি না। এই সময়ে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের অনুপ্রেরণা। তিনিও কষ্ট পেয়েছিলেন, কিন্তু হাল ছাড়েননি। আমরাও পারব, যদি আল্লাহর উপর ভরসা রাখি, যদি ধৈর্য ধরি, যদি আমাদের লক্ষ্যে অবিচল থাকি। আমল হুজন শুধু একটি দুঃখের বছর ছিল না, এটি ছিল একটি পরীক্ষার বছর। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন অসাধারণভাবে। তার জীবন আমাদের জন্য এক আলোকবর্তিকা, যা আমাদের পথ দেখায় অন্ধকারে। আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর রহমত বর্ষণ করুন, যেমন আপনি রহমত বর্ষণ করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পরিবারের ওপর। হে আল্লাহ, আমাদের জীবনের কঠিন সময়ে আমাদের ধৈর্য দান করুন। আমাদের একাকিত্বে আপনার সান্নিধ্য অনুভব করার তৌফিক দান করুন। আমাদের কষ্টে আপনার ওপর ভরসা রাখার শক্তি দান করুন, এবং আমাদের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।